আসসালামু আলাইকুম। মুরসালিন অ্যাগ্রো ফার্মের আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। আজকে ভিডিওর মূল উদ্দেশ্য সেটা হলো এখন বাচ্চা নিলে আসলে সামনে বাজার কেমন থাকতে পারে, অথবা সেই মুরগিতে লাভ হবে নাকি হবে না। আসলে ভাই এইগুলো আমরা সব ধারণার উপরে বলে থাকি, কারণ আমি এই মুরগির সেক্টরে প্রায় 10 বছর আছি। এই 10 বছরে আমার জানা মতে কুরবানি ঈদের 15-20 দিন পরে থেকে শুরু করে কুরবানি ঈদের 1.5 মাস পর্যন্ত বাজার কখনোই ভালো আমি দেখিনি। তারপরেও সব কিছু আল্লাহ ভরসা, আমরা তো আশায় বুক বাঁধি। আর বর্তমান সময়ে খামারিদের ধ্বংস করার জন্য নতুন একটা ফাঁদ তৈরি হয়েছে, সেটা হলো মুরগির বাচ্চার রেট কমায় দেওয়া। বাচ্চার রেট আসলে এখন এতটাই কম দিছে যে ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে 8 টাকা, ব্রাউন কক 5 টাকা 4 টাকা, সোনালি 6 টাকা 7 টাকা, কালার বাট 10 টাকা 12 টাকা, টাইগার 12 টাকা 13 টাকা। হ্যাঁ, তো এই দাম কমের আশায় আমরা বাচ্চা খামারে উঠালে এর সমস্যাও আছে। সমস্যা কি, বর্তমানে দেখেন প্রত্যেকটা খামারে বিভিন্ন ধরনের ভাইরাস রোগ বালাই আক্রমণ হচ্ছে। তো আমরা বাচ্চা কম দামে নিলাম, বাচ্চার তো খাবার তো দেওয়া লাগবে, রোগ হলে তার ওষুধ তো দেওয়া লাগবে। তো বর্তমানে ভাইরাসের এতই চাপ যে আমার জানা মতে প্রত্যেকটা খামারে, মনে করেন 100 খামার থাকলেই সেইখানে 90টি খামারে হয় ভাইরাস লাগতেছে। ব্রয়লারের খামারে হিট স্ট্রোক করে মুরগি মারা যাচ্ছে, মুরগি ওজন আসতেছে না, বিভিন্ন প্রকারের সমস্যা হচ্ছে। আমি আজকে একটা খামারে গেছিলাম, ককের খামারে। সেই মুরগিটা আমারে ফোন দিয়ে ডেকে নিয়ে গেছে, ভাই আপনি একটু আমার খামারে আসেন, আমার খামারটা একটু দেখে যান এসে। আসলে অনেক মেডিসিন তো চালালাম, কাজ হচ্ছে না। তো আমি খামারে গেলাম, খামারে গিয়ে তারে পরামর্শ দিলাম যে ভাই আপনি মুরগিটা বিক্রি করে দেন, কারণ আপনার মুরগি অলরেডি 5 বস্তা খাবার ওভার খেয়ে ফেলাইছে। আর মুরগির যে কন্ডিশন খুব খারাপ, রানীক্ষেত আক্রান্ত, মনে করেন যে মুরগি প্রায় 1-1.5 মতো মুরগি তো শুকোই গেছে, মরে যাচ্ছে প্রত্যেক দিন। আর অলরেডি সে জেন্টামাইসিন, ফ্লোরোফেনিকল, নিওমাইসিন, মানে মুরগির যত হাই অ্যান্টিবায়োটিক আছে সবগুলোই ইউজ করা হয়ে গেছে। আর ওই মুরগিতে এখন অ্যান্টিবায়োটিক দিলে মুরগি যদিও বা বেঁচে থাকে তাহলে ওই মুরগির ওয়েট লস করবে, ওই মুরগিতে লাভ বের করা খুবই টাফ ব্যাপার। যে কারণে আমি তার পরামর্শ দিছি, আমার পরামর্শ মতো সে আজকে মুরগিটা বিক্রিও করে দিছে। লস হয়েছে, তারপরেও টিকে আছে। এই হলো বিষয়। ওইখান থেকে আসার পথে আরেক ভাই ফোন দিল, কামরুল ভাই, তার ব্রয়লার খামারে গেলাম। আমি থাকা অবস্থায় দেখলাম যে তার 10টা-12টার মতো মুরগি স্টক করে মারা যাচ্ছিলো, তাড়াতাড়ি জবাই করে দিছে। তার স্ত্রী কান্না করতেছে, ভাই এইভাবে প্রত্যেক দিন বিদ্যুৎ চলে গেলে 8টা-10টা করে মুরগি মারা যাচ্ছে। তো আমি যেটুকু জানলাম, যেটুকু শুনলাম, তার 500 মুরগির ভিতরে অলরেডি 130টার মতো মুরগি মারা গেছে। আর বর্তমান যে আবহাওয়া, এই আবহাওয়া মুরগি পালার জন্য উপযোগী না। তাই আমি আপনাদের জন্য সাজেস্ট করব এইটাই, যে এই মুহূর্তে ভাই আপনারা কেউ বাচ্চা নিয়েন না। কারণ বর্তমান সরকারের সব ক্ষেত্রেই নজর আছে, সব দিকেই নজর আছে, কিন্তু প্রান্তিক খামারিরা যে শেষ হয়ে যাচ্ছে এই দিকে তার কোনো নজর নাই। তাই আপনাদের উদ্দেশ্যে একটা কথা, এই মুহূর্তে কেউ বাচ্চা নিয়েন না। বাচ্চার রেট যতই কম থাক আর যাই হয়ে যাক না কেন, বাচ্চা কেউ তুলবেন না। বাংলাদেশের মানুষ, সাংবাদিক, যেই মুরগির দাম 2 টাকা বেশি হয় সেই নিউজ করে, গরিব মানুষ খাতে পারতেছে না, আমিষের চাহিদা পূরণ করতে পারছে না। আরে ভাই, তোর যদি মুরগি কিনে খাওয়ার টাকা না তাই তুই খাইস নে, দরকার নেই তোর খাওয়ার। কিন্তু খামারিরা যে 40টা-50টা বাচ্চা কিনে, 3500টা বস্তা খাবার কিনে, 1 কেজি মুরগি উৎপাদনে, সোনালি বা কক মুরগি উৎপাদনে তাদের 230 টাকা 40 টাকা কেজি প্রতি খরচ, সেই মুরগি আজ যখন 180 টাকা 200 টাকা বিক্রি করে, তখন তো তোরা নিউজ করিস না। একটা ব্রয়লারের বাচ্চা 70 টাকা 80 টাকা কিনে 3600-3700 টাকা বস্তা, 3500 বস্তা খাবার খাওয়ায় যখন 120 টাকা পাইকারি করে, তখন তো তোরা নিউজ করিস না। আসলে বাঙালি ভাই এরকমই, নিজের স্বার্থে আঘাত পড়লে সবাই দেয়। তাই আমি চাই আপনারা কেউ এই মুহূর্তে বাচ্চা নিয়েন না খামারে। বাংলাদেশের মানুষ 300 কেজি মুরগি কিনে খাক, তারপরে বাচ্চা নিয়েন। আর এই মুহূর্তে বাচ্চা নিলে আমার মনে হয় কেউ লাভ করতে পারবেন না ভাই। তাই দয়া করে এই মুহূর্তে আপনারা যে যতই ফাঁদ দিক না কেন, বাচ্চার দাম যতই কমে যাক, কেউ বাচ্চা নেবেন না। বাচ্চা নেবেন সবাই এখান থেকে আরও কমপক্ষে 1 মাস পরে, কুরবানি ঈদের 1 মাস পর থেকে সবাই বাচ্চা ওঠানো শুরু করবেন। তখন
কিছুটাও না হলেও মনে করেন যে আপনার এই যে মুরগির রোগবালাই বা ভাইরাসের চাপ একটু কম থাকবে, তারপরে আবহাওয়াটা ঠান্ডা থাকবে, তখন বাচ্চা নিলে ভালো হবে আমার মতে। এখন যার যার ইচ্ছা ভাই, আসলে আমরা তো কেউ কারোর কথা শুনি না বা মানি না। প্রত্যেকটা মানুষেরই নিজস্ব ব্যক্তিগত একটা মতামত আছে। তো আমার অভিজ্ঞতা মতে আজকে আপনাদের সাথে এইটুকু শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভরাত্রি। আর ভিডিওটা যদি ভালো লাগে এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে মুরসালিন এগ্রোর সাথে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।